আসসালামু আলাইকুম। সিটি ব্যাংক থেকে কিভাবে আপনি ইসলামী ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনারা খুব সহজেই ফান্ড ট্রান্সফার করতে পারবেন। সিটি ব্যাংক থেকে ফান্ড ট্রান্সফার করার জন্য সর্বপ্রথম আপনারা সিটিটাস অ্যাপে প্রবেশ করবেন। আপনার সিটিটাস অ্যাপে প্রবেশ করার পর আপনার সিটিটাস অ্যাকাউন্টে লগ ইন করবেন। সিটি ব্যাংকে সিটিটাস অ্যাকাউন্টে লগ ইন করার পর ফান্ড ট্রান্সফার করার জন্য ট্রান্সফার নামে একটি আইকন পাবেন। এই আইকনে প্রবেশ করবেন। এই আইকনে প্রবেশ করার পর আপনাকে ফান্ড ট্রান্সফার করার জন্য বেনিফিশিয়ারি সর্বপ্রথম অ্যাড করতে হবে। এর জন্য বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাকে অ্যাড বেনিফিশিয়ারি এই অপশনে ক্লিক করবেন। অ্যাড বেনিফিশিয়ারি ক্লিক করার পর আপনি সিলেক্ট ট্রান্সফার টাইপ এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর ট্রান্সফার আদার ব্যাংক এই অপশনে ক্লিক করবেন। ট্রান্সফার আদার ব্যাংক অপশনে ক্লিক করার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি একটি নিকনেম বসাবেন। আপনার যে নিকনেমটি ভালো লাগে এই নিকনেমটি বসাবেন। এই নিকনেমটি বসানোর পর সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার যদি অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে চান অ্যাকাউন্ট ক্লিক করবেন। আপনার যদি কোনো কার্ড থাকে অ্যাকাউন্টের এগেনস্টে আপনি কার্ড অপশনে ক্লিক করে ট্রান্সফার করতে পারবেন। আমি আপনাদেরকে বলবো আপনি অ্যাকাউন্ট নাম্বার সবসময় প্রোভাইড করবেন। আপনি অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বার বসাবেন। আপনার ইসলামী ব্যাংকে যে 17 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার থাকবে এই অ্যাকাউন্ট নাম্বারটি আপনি বসাবেন। অ্যাকাউন্ট নাম্বার বসানোর পর আপনি অ্যাকাউন্টের নেম বসাবেন। আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে যে নেমটি থাকবে আপনি এই নেমটি বসাবেন। আপনার অ্যাকাউন্ট নেম বসানোর পর আপনি ব্যাংক নেম সিলেক্ট করবেন। আপনার ব্যাংক নেম সিলেক্ট করার পর আপনি ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করবেন। অবশ্যই মনে রাখবেন আপনার ব্রাঞ্চটি যে ডিস্ট্রিক্টে থাকবে এই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনি ব্রাঞ্চ নেম সিলেক্ট করবেন। ব্রাঞ্চ নেম সিলেক্ট করার পর আপনি বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার বসাবেন। আপনার যদি বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার জানা থাকে তার মোবাইল নাম্বারটি বসাবেন। আপনি সিটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন তার বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারটি বসাবেন। মোবাইল নাম্বারটি বসানোর পর আপনার যদি ইমেল অ্যাড্রেস জানা থাকে তাহলে বসাবেন। যদি জানা না থাকে আপনি স্ক্রল করে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি নিকনেম, অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্টের নেম দেখতে পাবেন, ব্যাংক নেম, ব্যাংকের ব্রাঞ্চ এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার দেখতে পাবেন। ইনফরমেশনগুলো ভালোভাবে দেখার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার কার্ড নাম্বার সিলেক্ট করবেন। কার্ড সিলেক্ট করার পর আপনার কার্ডের পিন নাম্বার বসাবেন। কার্ডের পিন নাম্বার বসানোর পর আপনি অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর আপনি বেনিফিশিয়ারিটি সাকসেসফুলি অ্যাড হবে। এরপর আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করার জন্য আদার ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। আদার ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করার পর আপনার সিটি ব্যাংকের অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। আপনার সিটি ব্যাংকের অ্যাকাউন্টটি সিলেক্ট করার পর আপনার ব্যালেন্স দেখতে পাবেন, আপনার কারেন্সি দেখতে পাবেন। এরপর আপনি নিকনেম সিলেক্ট করবেন। বেনিফিশিয়ারিটি অ্যাড করার সময় যে নিকনেমটি দেয়া হয়েছে আপনি এই নিকনেমটি সিলেক্ট করবেন। এই নিকনেমটি সিলেক্ট করার পর আপনি অটোমেটিক একটি অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন এবং ব্যাংক নেম দেখতে পাবেন, অ্যাকাউন্ট টাইপ দেখতে পাবেন এবং ব্যাংকের ব্রাঞ্চ দেখতে পাবেন। এরপর আপনি ট্রান্সফার অ্যামাউন্ট বসাবেন। আপনি যত টাকা ট্রান্সফার করবেন এই অ্যামাউন্টটি বসাবেন। আপনি ট্রান্সফার অ্যামাউন্ট বসানোর পর আপনি ট্রান্সফার মোড সিলেক্ট করবেন। ট্রান্সফার মোডের মধ্যে
BEFTN, RTGS, NPSP। আপনি সবসময় NPSP সিলেক্ট করবেন। NPSPর মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করতে পারবেন, সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। আপনি যদি RTGS-এ ফান্ড ট্রান্সফার করেন এক্ষেত্রে আপনার অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। আপনি যদি BEFTN-এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করেন তাহলে সর্বোচ্চ 3 কর্মদিবস সময় লাগবে আপনার ফান্ডটি ট্রান্সফার হতে। আপনি NPSBর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করলে আপনি ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এজন্য আপনি NPSB সিলেক্ট করবেন। NPSB সিলেক্ট করার পর আপনি রিমার্কসে কিছু লিখবেন। রিমার্কসে লেখার পর আপনি ওটিপি টাইপ সিলেক্ট করবেন। SMS-এ ওটিপি নেওয়ার জন্য SMS সিলেক্ট করবেন। ইমেলে ওটিপি নেওয়ার জন্য ইমেল সিলেক্ট করবেন। এরপর আপনি ইনফরমেশনগুলো দেখে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো পুনরায় দেখতে পাবেন। ইনফরমেশনগুলো দেখার পর আপনি পরবর্তী অপশনে পুনরায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে অথবা ইমেলে ওটিপি কোড পাবেন। ওটিপি কোডটি পাওয়ার পর আপনি ওটিপি কোড বসাবেন। ওটিপি কোড বসানোর পর আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করলে আপনার ইনস্ট্যান্ট ফান্ডটি ট্রান্সফার হবে। এভাবে আপনারা সিটি ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আশা করছি আপনাদের ফান্ড ট্রান্সফার করতে কোনো প্রবলেম থাকবে না। আপনারা খুব সহজেই সিটি ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আজ এ পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।